চলতি বছরের জুনে ইরান ইসরায়েলের 12 দিনের তীব্র সামরিক সংঘর্ষের পর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি। কাতার ও ভূমধ্য সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার পর এবার নতুন করে আলোচনায় এসেছে ইসরায়েলের নেগেভ মরুভূমি। সাম্প্রতিক স্যাটেলাইট ফুটেজে দেখা গেছে সেখানে যুক্তরাষ্ট্রের থার্ড মিসাইল প্রতিরক্ষা ঘাঁটিতে চলছে দ্রুত সম্প্রসারণের কাজ। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে ইসরায়েলের সাইট 512 রাডার ঘাঁটির কাছে যুক্তরাষ্ট্রের থার্ড বা টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়ার ডিফেন্স ঘাঁটিতে জোরেশোরে কাজ চলছে। এর আগে এই ঘাঁটিতে মোতায়েন ছিল মার্কিন বাহিনীর 6টি থার্ড ইউনিট। তবে এখন আরও 5টি লঞ্চার স্থাপনের প্রস্তুতি চলছে, অর্থাৎ এই ঘাঁটিতে মোট লঞ্চারের সংখ্যা দাঁড়াচ্ছে 11তে। বিশেষজ্ঞদের মতে এই হঠাৎ সম্প্রসারণ কেবল প্রতিরক্ষার অংশ নয়, বরং এটি হতে পারে আগাম কোনো আক্রমণাত্মক পরিকল্পনার ইঙ্গিত। এই সম্প্রসারণের ফলে ফুল স্কেলে যুদ্ধের সময় একসঙ্গে 3টি থার্ড ব্যাটারি মোতায়েন করা সম্ভব হবে, যার প্রত্যেকটিতে থাকবে 42 থেকে 48টি লঞ্চার। সব মিলে ইসরায়েলের প্রতিরক্ষা নিশ্চিতে 550টিরও বেশি মিসাইল ইন্টারসেপ্টর থাকবে যুক্তরাষ্ট্রের হাতে। ফলে সামরিকভাবে এটি ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে এক নতুন প্রতিরক্ষা স্তরে নিয়ে যাচ্ছে। 2024 সালের অক্টোবরে ইরানি হামলার পর ইসরায়েলে প্রথমবারের মতো মোতায়েন হয় থার্ড সিস্টেম, যা 2025 সালের ইরান ইসরায়েল যুদ্ধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তখন মার্কিন বাহিনী 150টিরও বেশি ইন্টারসেপ্টর ব্যবহার করেছিল, যা বিশ্বের মোট মজুদের প্রায় 1/4। তবে এবারের পরিস্থিতি আরও জটিল হচ্ছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় রাশিয়া ও চীনের লজিস্টিক সহায়তার গুঞ্জন নতুন এক ভারসাম্য তৈরি করছে। বিশ্লেষকদের আশঙ্কা, ইসরায়েল বা ইরান কেউ এবার পিছপা হবে না। এক পক্ষে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা জোট, অন্য পক্ষে রাশিয়া, চীন, ইরান। সংঘর্ষ বাদলে তা ছড়িয়ে পড়তে পারে গোটা মধ্যপ্রাচ্য ও ভূমধ্য সাগরে। এই পরিস্থিতি স্পষ্ট করে দিচ্ছে ইসরায়েলের থার্ড ঘাঁটি কেবল প্রতিরক্ষা নয়, বরং আসন্ন এক বৈশ্বিক উত্তেজনার আগমনী বার্তা। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।